বাংলাদেশ সীমান্তের কাছে ভারত কেন সামরিক শক্তি বাড়াচ্ছে? বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন স্নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর ঘিরে সম্প্রতি ভারতের কিছু সামরিক তৎপরতার খবর নিয়ে চলেছে নানা বিশ্লেষক। সীমান্তের কাছে আসাম ও উত্তর দিনাজপুর দুটি আর্মি স্টেশন স্থাপনের কাজ শুরু করেছে ভারত ও বাংলাদেশ নিরাপত্তা বিশ্লেষকরা বলেছে, শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করাই সম্ভবত ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির মূল উদ্দেশ্য। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন ভূরাজনৈতিক প্রেক্ষাপটও এই সামরিক তৎপরতার পেছনে একটা বড় ভূমিকা রেখেছে। বিশ্লেষকদের কথায় চিকেন স্নেক তথা শিলিগুড়ি করিডোর ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা প্রশ্নে খুবই স্পর্শকাতর একটি এলাকা। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে সংযুক্ত করেছে। আবার এই এলাকায় একাধিক দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। চীন এই অঞ্চল আধিপত্য বিস্তারের জন্য যে তৎপর রয়েছে সেটিও মোকাবিলা ভারতের একটি বড় লক্ষ্য বলে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন। এদিকে বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের এই সামরিক তৎপরতা নিয়ে যখন আলোচনা চলছে, তখন লালমনিরহাটে সীমান্তের 62 কিলোমিটার ভারতের দখলে চলে গেছে এমন একটি গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনা কি তা জানতে লালমনিরহাট বিজিবির কর্মকর্তারা সরজমিনে সীমান্তে পরিদর্শন করেন। লালমনিরহাটে 78 কিলোমিটার এবং কুড়িগ্রামে কিছু অংশ নিয়ে বিজিবি ব্যাটালিয়ন 15 এর আওতায় রয়েছে প্রায় 150 কিলোমিটার সীমান্ত এলাকা। 15 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেন, লালমনিরহাট সীমান্ত নিয়ে বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। এটা আমার নজরে পড়েছে যে লালমনিরহাটের প্রায় 62 কিলোমিটার এলাকা আমাদের পার্শ্ববর্তী দেশের সেনাবাহিনী কর্তৃক দখল হয়ে আছে। এরকম একটি ফেব্রিকেটেড নিউজ আমাদের কাছে এসেছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এটা সম্পূর্ণ একটা গুজব। এটার মূল উদ্দেশ্য স্থানীয় জনমনে একটি বিভ্রান্তি সৃষ্টি করা। এই এলাকার প্রত্যেকটা মানুষ স্বাচ্ছন্দ্যে এলাকায় আছে, বিজিবি টহলে আছে, সরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।